আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আশা করি সবাই ভালো আছেন। আর আপনারা আশা করি সবসময় ভালো থাকার চেষ্টায় আছেন বা ভালো থাকার জন্যই জীবন যুদ্ধ করেন। তো যারা বিদেশে আসতে চান বা বিদেশে আসবেন, বাবা মা ভাই বোন ছেলে সন্তান আত্মীয় স্বজন রেখে আসবেন, ভাই বিদেশটা এত সোজা না। আমাদের প্রতিটা বাবারই উচিত তার সন্তানের তার কাছে রাখা। আর সবচেয়ে বড় কথা হইতেছে, যদি আপনি যদি নৈতিক শিক্ষাটা যদি দিতে পারেন, তারপরে হচ্ছে যে আপনার আপনার এডুকেশন করতে হইব, অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হবে। এই জিনিসটা ভাই ভুল। বৃদ্ধাশ্রম যে বানাইছে আর বৃদ্ধাশ্রমে যে পরিকল্পনা করছে, ওরা কিন্তু উচ্চ শিক্ষিত ভাই, তারা কিন্তু উচ্চ শিক্ষিত। এগুলো ব্রিটিশদের, এটা আমাদের বাংলাদেশের না। তো এই কালচারটা আমাদের বাংলাদেশে আছে। তো সবচেয়ে মূল কথা হইতেছে, বিদেশে এত সহজ কিছু না ভাই। যারা দেশে আছেন তারা আপনারা কিছু একটা করেন, খামার করেন, কৃষিকাজ করেন, গরু পালেন, ছাগল পালেন, মুরগি পালেন, হাঁস মুরগি আছে, মাছ চাষ করেন। আল্লাহ এতে আপনার বরকত দেব। একটা লোকের আহামরি কিছু লাগে না। তবে আপনারা যারা কোটি কোটি টাকা চিন্তা ভাবনা করেন, যে সমস্ত বাবারা চিন্তা ভাবনা করে, তারা তাদের জীবনে কি করছে সৎভাবে, আমি তাদেরকে সম্মান করি। তো আপনি, আপনাদেরকে সম্মান করি এটাই, যে আপনি সৎভাবে জীবনযাপন করে যতটুকু করছেন, আপনার ছেলে মেয়েদের এভাবেই আপনারা সৎভাবে জীবনযাপন করার চেষ্টা করেন বা ওদেরকে পরামর্শ দেন। বিদেশে আসলে লাখ লাখ কোটি কোটি টাকা, এই টাকাটা সম্পূর্ণ জলও যাইব। এখন বর্তমানে সৌদি আরবে এই টাকাটা সম্পূর্ণ জল হয় বর্তমান বাজারে। আপনি দেখেন, যেটা দীর্ঘস্থায়ী আপনি যেটা চিন্তা ভাবনা করবেন, বিদেশ হচ্ছে যে অনিশ্চিত। বিদেশ সম্পূর্ণ অনিশ্চিত, সৌদি আরব অবস্থা একেবারে খারাপ। আর যেটা আপনি দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা করবেন, আপনি ঠিকমতো নামাজ পড়বেন, আল্লাহ ধ্যানেও থাকবেন, আপনি আপনার আল্লাহ যেভাবে বলছে এভাবে করেন, দেখবেন আল্লাহ আপনারে ইনশাআল্লাহ 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 আপনারে আল্লাহ বরকত দান দিব। বরকত শুধু খালি যে সম্পদ তা না, সুখ শান্তি। আমরা সুখ শান্তির জন্যই তো এত কিছু করি, সুখ শান্তিটা। আমি নিজেও সৌদি আরবে আছি। আমি অবশ্যই হয়তো বা আর 1 থেকে দেড় বছর কষ্ট হইলো থেকে আমি দেশে গিয়া কিছু একটা করবো ভাই। আমি এখানে বেতন পাই, আলহামদুলিল্লাহ ভালো, তাও আমি করবো না। বিদেশ হচ্ছে কি জানেন, আমার কাছে যেটা মনে হয়, যেই বাপ মার, যেই ছেলে বাপ মা নাই জীবনে, মারা গেছে যারা ইতিপূর্বে, আল্লাহ তাদেরকে ব্যস্ত নসিব করুক, ওই ছেলেকে যেরকম এতিম মনে হয়, বিদেশে প্রত্যেকটা ছেলে মেয়ের অবস্থা এরকমই। ঠিক আছে? যদি আমার কথাগুলো ভালো লাগে, শেয়ার করেন, দেশে উদ্যোক্তা হন, এটা ভালো।